নাজমুল, যেমনটি বলছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এটি কখন প্রকাশ করা হবে, আর নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা? বলছিলেন এই মুহূর্তে রয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে 21টি হলের যে এবং জাকসুর নির্বাচন উভয়ই আসলে মিলে কিন্তু এখন আমরা যদি বলি যে এই চূড়ান্ত যাচাই বাছাই করে কিন্তু তালিকা টানানো হবে এবং 4টায় কিন্তু যে এই তালিকা প্রকাশ করবেন। এবং আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু পৃথকভাবে 2টি প্যানেল দিয়েছে, ছাত্র শিবির এবং এনসিপিরও একটা প্যানেল দিয়েছে, এবং ছাত্র দলের প্যানেল কিন্তু ঘোষণা করা হবে। এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আপনাদের সাথে একটু কথা হয়, আপনারা তো প্যানেল দিবেন এবং 4টায় তো আপনার যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা প্যানেল দিতেও পারি অন্য সংগঠনের সাথে জোট করে, এবং একই সাথে আমাদের যারা রয়েছেন তারা আমরা সেভাবে করে প্রস্তুতি নিচ্ছি। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ, সুস্থ এবং সুন্দর নির্বাচনী পরিবেশ নির্মাণ করবার যে আয়োজনটুকু, সেই জায়গায় প্রশাসন অনেক বেশি পিছিয়ে রয়েছে। এখনও সময় রয়েছে। আমরা চাই এই ক্যাম্পাসে যারা নারী বিদ্বেষমূলক কথাবার্তা ছড়াচ্ছে, নারীদেরকে হেনস্থা করছে, যারা এখনও আমাদের হলগুলোতেই যত ভোটকেন্দ্র স্থাপন হবে, হলগুলো থেকে সাবেক শিক্ষার্থীদেরকে এখনও বের করা যায়নি, যেটা আমাদের নির্বাচনের সময় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে পারে। এই ধরনের নানা রকম আয়োজন রয়েছে যেগুলো আমাদের নির্বাচনকে ব্যাহত করতে পারে। সেই জায়গা থেকে প্রশাসনকে বলতে চাই যে খুব দ্রুত প্রশাসন তার সক্রিয় যে প্রস্তুতি সেটি যেন সম্পূর্ণ করেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে একজন প্রার্থী কিন্তু তিনি আসলে বিভিন্ন অভিযোগও করেছেন এবং বিভিন্ন কথাও বলেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এছাড়াও কিন্তু জাকসুর নির্বাচন ঘিরে আপনার গোটা ক্যাম্পাসে কিন্তু উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ। একই খবর জানতে রাজশাহীতে যাচ্ছি আর এক সহকর্মী মতুজার কাছে। মতুজা। নাজমুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম গতকাল সকাল 10টা থেকে বিতরণ শুরু হয়েছে, চলবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। শিক্ষার্থী প্রার্থী যারা রয়েছেন তারা সমর্থক সহ এসে মনোনয়ন ফর্ম গ্রহণ করছেন এবং তারা পরবর্তীতে মনোনয়ন ফর্ম জমা দিবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্র নির্বাচন কমিশন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ। তারা মনোনয়ন ফর্ম বিতরণ করছেন, এরপরে মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে, তারপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এর পাশাপাশি আমরা ছাত্রদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের আন্দোলন চলছে, অন্যদিকে বড় কিছু ছাত্র সংগঠনের দাবি দেওয়া রয়েছে, সব মিলিয়ে রাষ্ট্র নির্বাচন নির্ধারিত সময় থেকে পিছিয়ে যাওয়ার কিন্তু একটি আশঙ্কা তারা করছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে আসলে নির্ধারিত সময়ে রাষ্ট্র নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে যে রাষ্ট্র যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করবে, এখানে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে প্রশাসন যদি নির্বাচনের ভোট গ্রহণের যে তারিখ রয়েছে, নির্দিষ্ট তারিখ, তা পিছিয়ে দেয়, তাহলে আমাদের মধ্যে সংশয়ের সৃষ্টি হবে, সন্দেহের সৃষ্টি হবে যে আদতে রাষ্ট্র নির্বাচন হবে কিনা। কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছি এবং এই বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অন্তত কোনো হতাশা নেই বা অন্য কোনো সন্দেহ নেই যে আমরা 15ই সেপ্টেম্বর যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর সুষ্ঠু একটি নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে যথাসময়ে নির্বাচনের প্রত্যাশা করছেন প্রার্থীরা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ